পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারের একটি গুরুত্বপূর্ণ সড়ক সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। একাধিকবার সংস্কার ও পুনর্নির্মাণের পরেও একই দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। সম্প্রতি পালং উত্তর বাজার থেকে পালং স্কুল পর্যন্ত সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছে। তবে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই উত্তর বাজার অংশে পানি জমে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। এটাকে দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই। এর একটা হাইওয়ে জংশন, এখানে 3 রাস্তার মোড়, এই যে পানিগুলো, এত সমস্যাগুলো দেখার মতো কি আসলে কেউ নাই। স্থানীয়রা জানান, একটু বেশি বৃষ্টি হলেই সড়কে কোমর সমান পানি জমে। অনেক সময় পাশের দোকানেও পানি ঢুকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়। যে আমরা এখানকার দোকানদার, কিন্তু দেখা গেছে যে আমরা এই সমস্যাটার অনেক বেশি সম্মুখীন হই, কারণ যখন এখানে গিয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয় বা সামান্য বৃষ্টিপাত পানি জমে যায়, যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন দেখা যায় আমার দোকানের ভিতরে পানি ঢুকে যায়। এটার একটা ভালো একটা নিষ্কাশন ব্যবস্থা আসলে করা উচিত বলে আমি মনে করি। একই সঙ্গে এ পথ দিয়ে চলাচলকারী স্কুল শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। পানি পেরিয়ে যাতায়াত করতে গিয়ে নষ্ট হয় তাদের জুতা ও স্কুল ড্রেস। এই যে বৃষ্টি নামলে পানি বাইজা যায়, রিক্সা চালাইতে সমস্যা হয়, মানুষের পোশাক নষ্ট হয়ে যায়। মানে যে কিছুদিন আগেই রাস্তাটা ঠিক করলো, তার কি ঠিক করলো কোন? সরেজমিনে দেখা যায় সড়কের পাশের ড্রেনটির রাস্তার চেয়ে উঁচু হওয়ায় পানি সহজে নামতে পারে না। এছাড়া পানি প্রবাহের জন্য রাখা কয়েকটি ছিদ্র ময়লায় বন্ধ থাকায় নিষ্কাশন ব্যবস্থা আরও ব্যাহত হচ্ছে। এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, কোনো ড্রেন নাই। এই রাস্তা টিকাইতে হলে ড্রেনের প্রয়োজন। যদি ড্রেনটা করে দেওয়া হয় মেন রোডের পাশ দিয়া, তাহলে এই রাস্তা বারবার ভাঙবো না। এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পনার অভাবে একই সমস্যা বছরের পর বছর চললেও স্থায়ী সমাধান হচ্ছে না। তাদের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হলে এই সড়কের ভোগান্তি আরও বাড়বে এবং নতুন নির্মিত সড়কও দ্রুত ক্ষতিগ্রস্ত হবে।